আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি উড়িষ্যা মোটোতে। আর বন্ধুরা, তোমরা সবাই কম বেশি জানো যে উড়িষ্যা ভদ্রক মোটোতে হোলি উপলক্ষে একটা বড় ধরনের বিগ রোড শো থাকে এবং কম্পিটিশান হয়, যেটা আগের বছর ছিল সার্জেন্ট পাওয়ার ছিল। তো এবছরও সার্জেন্ট পাওয়ার, পঙ্কজ, মা মনসা প্রো রয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন রয়েছি সার্জেনের কাছে। আর সার্জেন কিন্তু পৌঁছে গেছে এবং পঙ্কজও পৌঁছে গেছে। প্রথম তোমাদের সার্জেনের ইনফরমেশনটা দেব। তো বন্ধুরা, হোলির উপলক্ষে হ্যাপি হোলি তোমাদের সবাইকে জানাই, শুভেচ্ছা হোলির। তো চলো সার্জেনের কীরকম কী ফিটিং হয়েছে ওই যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছ দেখাচ্ছি, বা কত পিস বক্স সাজিয়েছে বা পুরোটা কমপ্লিট হয়ে গেছে কিনা পুরো ভিডিওটা তুলে ধরছি। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো এবং এরপরে পঙ্কজের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর বন্ধুরা, পাওয়ার এখনও পৌঁছায়নি আর মা মনসা প্রো এখনও পৌঁছায়নি। সেগুলো যখন পৌঁছাবে আবার তখন তোমাদের কাছে আপডেট তুলে ধরবো। তো চলো আমি সার্জেনকে এখন দেখাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ, তো ভদ্রক থেকে ঢোকার সময় প্রথম যে পাম্পটা পড়বে ওই দিকে কিন্তু পাওয়ার ফিটিংস হবে ওই তেল পাম্পে। আর এই দিকে তারপরে যে পাম্পটা সেটাতে কিন্তু সার্জেন্ট ফিটিংস হয়েছে। তো আগের বছরও সেম ছিল, আর আগের বছর কিন্তু আমি আসতে পারিনি। দেখতে পাচ্ছ বক্স সেট আপটি কিন্তু পেপার দিয়ে ত্রিপুল দিয়ে উপরে পুরোটা ঢাকিয়ে দিয়েছে। আবার যখন কোনো কিছু কাজ চালু হবে তখন আবার ত্রিপুলটা খোলা হবে। তো এই যে আইচারটা দেখতে পাচ্ছ প্রথমে, ঠিক আছে, এটার ওপরে কিন্তু প্লাই দেওয়া রয়েছে। ওখানে কিন্তু বক্স তুলে তার উপরে কিন্তু লোডিং করা হয়। এই যে দেখতে পাচ্ছ ত্রিপুল ঢাকানো রয়েছে। ব্যাক সাইড দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপর দিক থেকে কিন্তু মানে এদিক থেকে রয়েছে 10 থাক, মানে 10টা বক্স উপরাউপরি, এবং এদিক থেকে কটা রয়েছে সেদিক দিয়ে দেখাতে হবে। এদিকে দেখতে পাচ্ছ ডিজি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এমপ্লিফায়ার সেট আপের মধ্যেই রয়েছে, এমপ্লিফায়ারও পেপার দিয়ে ঢাকানো অবস্থায় রয়েছে। এইটাতে কিন্তু ফিটিংস হয়েছে বক্সটা, এদিক থেকে তোমরা বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এমপ্লিফায়ার সেটআপ রয়েছে, সব কিন্তু ঢাকানো রয়েছে। এগুলো যে এই সাইডের দিকে দেখতে পাচ্ছ এগুলো অ্যাটম, মানে এমপ্রোর অ্যাটম মডেল 26,000 রয়েছে, ঠিক আছে। আর ডিজে সার্জেনের তার লোগো লেখা রয়েছে দেখতে পাচ্ছ, ডিজে সার্জেন। আর ওদিকে আউজা রয়েছে, হ্যাঁ ভেতরে আউজাই রয়েছে, আউজা অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে। আরও সার্জেনদার অফিসিয়াল পেজে তোমরা দেখতে পেয়েছিলে যে বেটা 3 অ্যাম্পলিফায়ার নতুন আসছে, সেগুলো হয়তো রয়েছে, যেগুলো কিন্তু এখন দেখানো সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তো বক্সগুলি বন্ধুরা কিন্তু 2 ব্যাসের রয়েছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো করে লাইন বেরিয়েছে, ঠিক আছে। তারপরে একটা লাইন দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ দুটো করে স্পিকার রয়েছে, 2 ব্যাস। বন্ধুরা যা দেখে বোঝা যাচ্ছে উপরে যে দুটো ব্যাস দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলো হচ্ছে 2 ব্যাস রয়েছে। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো 15 ইঞ্চি স্পিকারের 3টা করে স্পিকার রয়েছে যতদূর সম্ভব, কারণ 3টা করে লাইন বেরিয়েছে পিছন দিক থেকে, ঠিক আছে। এর উপরের বক্সগুলো 2 থাকের পর উপরের বক্সগুলোতে কিন্তু 3টা করে স্পিকার রয়েছে, তোমরা বুঝতে পারবে।
এই যে ভেতরে দেখতে পাচ্ছ, আর এইগুলোতে হয়তো লাইনারি সিস্টেম বা প্রেসার মিড রয়েছে সমস্ত কিছু। এগুলো টু ব্যাস রয়েছে, আর উপরের সেগুলো মিড রয়েছে, সেগুলো হচ্ছে 3টা করে স্পিকারের রয়েছে। তো এদিক থেকে 6টা দেখতে পাচ্ছ, ঠিক আছে, 6টা রয়েছে এদিক থেকে বক্স। এই যে 1টা 2টো 3টা, এই যে 4টা 5টা 6টা বক্স রয়েছে। আর 6 লাইন হলে মানে 12টা ব্যাস বক্স রয়েছে, 2 ব্যাসগুলো 12টা, 12 দিয়ে 24টা স্পিকার। আর উপরে থ্রিগুলো 6টা রয়েছে, আর উপরে মিড টোটাল রয়েছে 48টা। তো বন্ধুরা, তোমাদের ইনফরমেশন কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডিজে সার্জানের কিন্তু ফিটিং স্টাইলটা এইরকম, ঠিক আছে, একটা গাড়ির মধ্যে সব কিছু। আর আমাদের বেঙ্গলের যে সেট আপগুলো ওগুলো কিন্তু ভিন্ন রকমের, ঠিক আছে, যেটাতে ফিটিংসটা একটু কম, এতে কিন্তু সেফটি বেশি। এই যে ফিটিংসটাতে কিন্তু সেফটি বেশি। আর ওগুলোতে কি হয়, মানে আমাদের যে ইঞ্জিন রিক্সাতে বক্সগুলো লোড করা হয় ওগুলোতে কি হয়, খুব তাড়াতাড়ি ইজি ফিটিং করা হয়। এগুলোতে টাইম লাগে, সেগুলোতে ইজি ফিটিং করা হয়, কিন্তু সেগুলোতে রিস্ক বেশি। তো চলো বন্ধুরা, ইনফরমেশান তোমাদের আপডেট ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।